আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বরিশালের বিখ্যাত আমড়া কিভাবে খাওয়া যায় তারই একটি পদ্ধতি দেখব। আজকের ভিডিও চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই একটা প্লেটে একটা অথবা দুইটা শুকনা মরিচ নিয়ে নিব। এরপরে গ্যাসের চুলা জ্বালিয়ে নিব। গ্যাসের চুলার সাহায্যে মরিচগুলোকে ভালো করে পুড়ে নিতে হবে। সবগুলো মরিচ পুড়ে নিয়ে সবগুলো পুড়া শেষ হয়ে গেলে একটা ছিছনির ভিতরে মরিচগুলোকে ঢেলে নেব। এরপর মরিচের সাথে লবণ এবং জিরা গুঁড়া অ্যাড করে নিব। আপনারা চাইলে অন্য কোনো মশলা অ্যাড করে নিতে পারেন। এরপরে মরিচগুলোকে ছেঁচনির সাহায্যে ইচ্ছামতো ছিঁচতে হবে। ততক্ষণ পর্যন্ত ছিঁচতে হবে যতক্ষণ পর্যন্ত মরিচগুলো গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। মরিচগুলো গুঁড়ো করা শেষ হয়ে গেলে একটি বাটিতে সব মশলাগুলো ঢেলে নিব। তো দেখতেই পারছেন মশলাগুলো কি দারুণ দেখতে লাগছে। তো এরপর আমড়াগুলোকে একটি ঝুড়ির ভিতরে নিয়ে নিব। এরপর পানির সাহায্যে ভালো করে ধুয়ে নিব। পানি দিয়ে ধোয়া শেষ হয়ে গেলে আমড়াগুলোকে একটা একটা করে একটা ছিলনির সাহায্যে ছিলতে থাকবো। গুলো অনেক পিছলা থাকার কারণে আমড়াগুলো কাটতে অনেক সমস্যা হচ্ছিল। তো সবগুলো আমরা ছিলা শেষ হয়ে গেলে আমড়াগুলোকে আবার পানির সাহায্যে ধুয়ে নেব। পানির সাহায্যে ধোয়া শেষ হয়ে গেলে আমড়াগুলোকে একটি চাকুর সাহায্যে সাইজ মতো পিস পিস করে কেটে নেব, যাতে করে খেতে সুবিধা হয়। পিস পিস করা শেষ হয়ে গেলে আমাদের মরিচের মশলাগুলোকে আমড়ার উপরে ছড়িয়ে ছিটিয়ে দেব। তো এখন দেখতেই পারছেন আমড়াগুলো কত সুন্দর স্পাইসি দেখা যাচ্ছে। নিয়ে আপনাদের জিহ্বায় জল চলে আসছে, তবুও কিছু করার নেই। আপনারা বাসায় বসে বানিয়ে খেয়ে নিন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আশা করি কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এটি ট্রাই করবেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।